ভগবান থেকে জাত যে আনন্দ, ভগবানের নামানন্দ, নাম থেকে আনন্দ, ভগবানের প্রেমানন্দ, প্রেম থেকে আনন্দ, ভগবানের সেবানন্দ, ভগবানের সেবা করলে যে আনন্দ, সেবানন্দ, ভগবানের সুখের জন্য নিজের সুখকে পরিত্যাগ করে যে আনন্দ, তার নাম সুখানন্দ। তো এই সেবানন্দ, সুখানন্দ, নামানন্দ, প্রেমানন্দ, রসানন্দ, বৃন্দাবনের যে ব্রজরস, ব্রজরসে নিমগ্ন যে হয়ে যে আনন্দ, সেই রসানন্দে নিমগ্ন হয়ে থাকা কোথায় আছে? দেবতার কাছে আছে কি? দেবলোকে পাওয়া যাবে? এই জন্য দেবতারা ছুটে এসেছেন। দেবতারা ছুটে এসে বলছেন, এ আনন্দ কোথায় আছে গো? এ আনন্দ কেমন করে পাবো গো? দেবলোক থেকে দেবতারা ছুটছেন কৃষ্ণ জন্মে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা নৃত্য করতে করতে আসছেন, শিবলোক থেকে শিব নৃত্য করতে করতে আসছেন, স্বর্গ থেকে ইন্দ্র দেবতাদের রাজা নৃত্য শুরু করেছেন, ওখান থেকে নাচতে শুরু করেছেন। অপ্সরারা বলছেন, হায় রে, আমরা এতকাল নাচতুম আর আজকে আমরা রাজার নাচ দেখলুম। বলে, রাজা আপনার নাচ কোনোদিন দেখি নাই, আজকে আপনার নাচ দেখে আমরা বড় প্রসন্ন হলাম। দেবরাজ ইন্দ্র বলছেন, তোমরা আমার জন্য নাচো আর আমি নাচি ভগবান শ্রীহরির জন্য। তোমরা আমাকে রাজা ভাবো আর আমি রাজাধিরাজ, চক্রবর্তী সম্রাট, জগতের ঈশ্বর, সে রাজাধিরাজ। আহ, বড় দিব্য ভাবনা। ভগবান রাম তিনি যে ধর্ম করছেন, লক্ষণ যে ধর্ম করছেন, দুই ধর্মের মধ্যে তফাৎটা কি জানেন? রামের চাইতে লক্ষণের ধর্ম বড়। শুনলে অবাক হচ্ছেন? একদম না। আগে কিন্তু রামকে ছোট মনে মনে ভাববেন না, যে তাহলে রামের ধর্ম যদি লক্ষণের ধর্মের চাইতে ছোট হয়, তাহলে রামকে কি ছোট করা হলো? মোটেও না। ভগবান শ্রীরামেরই ইচ্ছা। ভগবান রাম বলছেন যে আমি ভগবত উপাসনায় নিমগ্ন হয়ে আছি। কার সুখের জন্য তিনি চিন্তা করছেন? তিনি তার ইষ্ট সুখের জন্যই চিন্তা করছেন, কিন্তু তিনিই ভগবান। তাহলে তার ধর্ম এখানে বড় সুন্দর করে আস্বাদন করেছেন বাল্মীকি রামায়ণে, যে সামান্য ধর্ম আর লক্ষণের ধর্ম হলো ধর্ম পরম ধর্ম। বলে কেন? বলে লক্ষণ যা করছেন সেটি ভগবান রামের প্রসন্নতা বিধানের জন্য। যেখানে রামের প্রসন্নতা বিধান হয় সেটাই হলো পরম ধর্ম হয়ে যায়। ভগবান রামের ধর্ম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু রামের আস্বাদন করতে পাচ্ছেন না, লক্ষণ রামের আস্বাদন করতে পাচ্ছেন। কি ভাগ্য! এই জন্য জানেন, রাম যে আস্বাদন করতে পাচ্ছেন না, তা লক্ষণ আস্বাদন করছেন। লক্ষণ যা আস্বাদন করতে পাচ্ছেন না, তা ভরত আস্বাদন করছেন। যখন ভগবান রাম 14 বৎসর বনবাসে চলে গেলেন, তখন ভরত পাগলের মতন ছুটোছুটি করছিল। এই সিংহাসনে বসবার যোগ্যতা আমার নাই, আমি রাম ছাড়া অসহায়, রাম ছাড়া আমার মৃত্যু ভালো। তবে রাম যাবার সময় বলে গিয়েছিল, ভরত ভাই তুমি থাকো, আমি আসছি, 14 বৎসর পর ফিরে আসছি। সেই জন্য তারা আদেশ পালন করতে থেকে যাচ্ছি। ভগবান রাম চলে গেলেন, ভরত রাজ্য সুখটাকে আস্বাদন করতে পারতেন, ঐশ্বর্যকে আস্বাদন করতে পারতেন। গাছের ছাল পরিধান করেন, জটা জুটো কেশ হয়ে গেছে, আহার নাই, নিদ্রা নাই, ভূমিতে শয়ন করেন আর হা রাম বলে খান। লক্ষণ যা পারল না। লক্ষণ ভগবান রামকে কাছে পেয়েছেন 14টি বৎসর, কিন্তু ভরত কাছে পেল না, বিরহ পেল। কিন্তু লক্ষণের চাইতে ভরতের প্রাপ্তি অনেক বেশি হল। না পাওয়ার বেদনা, তার অপ্রাপ্তির কথা নাই, আর তখন তার প্রাপ্তি হয়ে গিয়েছে। এ সিদ্ধান্ত দেবলোকে নাই। দেবতারা ছুটে আসেন এই প্রকার আস্বাদনের জন্য।